আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি দুনিয়ার সমস্ত মুসলমান ভাইদেরকে ঐক্যতার আহ্বান জানাইতেছি। দুনিয়ার সমস্ত মুসলমান যারা আছে তারা যেন ঐক্যতার ভিতরে আসে। 7 তারিখে নির্বাচন হবে না, হবে না। 7 তারিখে নির্বাচন হবে না। সোজা আঙ্গুলে যদি ঘি যদি না উঠে তাহলে আঙ্গুলটাকে এভাবে বাঁকা করব, এভাবে বাঁকা করব। রাজপথ কাঁপিয়ে তুলতে হবে। গোটা দুনিয়ার সমস্ত মুসলমান ভাইয়েরা সব এক হয়ে গোটা ঢাকা শহর অচল বানিয়ে দিতে হবে। গোটা গোটা জিন্দিগিতে যেই ঢাকা শহর, এই ঢাকা শহরগুলি অচল বানিয়ে দিতে হবে। আজকে 9টা মহিলারা নমিনেশন পায়, এমপি হয়, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, এগুলো হলো একমাত্র কেয়ামতের আলামত। যারা রাতারাতি পর পুরুষদের সাথে কাটায়, যারা রাতারাতি পর পুরুষদের সাথে কাটায়, যারা চামড়া বিক্রি করে খায়, অসংখ্য নায়ক ফেরদৌসের মতন কুলাঙ্গার নমিনেশন পেয়ে সে এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, এগুলো হলো একমাত্র কেয়ামতের আলামত। মাথায় টুপি লাগাইয়া, গায়ে পাঞ্জাবি লাগাইয়া মানুষের কাছ থেকে ভোট চাইতে থাকে। এগুলো কি ধর্ম ব্যবসায়ী না? এরা, এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে জাতিকে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এই সমস্ত কুলাঙ্গার নায়ক ফেরদৌসের মতন নষ্টা মহিলা, মমতাজের মতন কুলাঙ্গার নষ্টা মহিলা যারা রাতারাতি পর পুরুষদের কাছে কাটায়, যারা পর পুরুষদের সাথে রাতারাতি কাটায়, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এদেরকে জুতার মালা গলায় দিতে হবে, এদেরকে জুতার মালা পরাতে হবে এদের গলায়। এরা কোনোদিন এমপি মন্ত্রী হবে না। এজন্য আমার প্রিয় সকল মুসলমান ভাইরা, 7 তারিখে নির্বাচন হওয়ার আগে সবাইকে কঠোর আন্দোলনের হুঙ্কার দিতে হবে। পুরো গোটা ঢাকা শহর অচল বানিয়ে দিতে হবে। গাড়ি চলবে না, গাড়ি চাক্কা চলবে না, সমস্ত কিছু অবরোধ করে দিতে হবে। পুলিশ প্রশাসন এদেরকে সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, কোবরা বাহিনী, এদেরকে বয়কট করতে হবে। এদেরকে পরোয়া করা যাবে না। এদের আনাগোনা যেখানে যেখানে পাওয়া যাবে এদেরকে প্রতিবাদের হুঙ্কার দিতে হবে। এই জন্য এদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। এজন্য ইনশাআল্লাহ সবাই তৈরি থাকবেন। 7 তারিখের আগে গোটা ঢাকা শহর অচল বানিয়ে দিতে হবে। গোটা ঢাকা শহর অচল বানিয়ে দিলে জালেম সরকারের পতন হবে। এই জালেম সরকার যদি ক্ষমতা থাকে তাহলে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন পাশ করতে থাকবে। আলেম বিরোধী, আলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী এগুলি আইন পাশ করবে। এজন্য আমার প্রিয় সকল মুসলমান ভাইরা, এই নাস্তিক সরকার, এই স্বৈরাচার জালেম সরকার ক্ষমতা পেয়ে সে মনে করেছে যে এই ক্ষমতা তার চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন কারিমে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় মারাত্মক ধরা। আমি যুগে যুগে ফেরাউনকে ধরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এমন ভাবে ধরেছে, জালেম শাসক ছিল, স্বৈরাচার জালেম শাসক ছিল ফেরাউন। ফেরাউনকে লোহিত সাগরে নাকানে সুবানি খাইয়ে অপদস্থ করে লাঞ্ছিত করে ফেরাউনকে চির বিদায় করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করেছে। কেমন ভাবে জুতা পিটা করেছে নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংলা মশা দিয়ে নমরুদকে জুতা পিটা করে অপদস্থ করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে চির বিদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত জালেম শাসক এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করে লাঞ্ছিত করে এইভাবে লাঞ্ছিত করে চির বিদায় করেছে। কখনো ফেরাউনের লাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী বানিয়ে রেখেছে মিশরে। দুনিয়ার সমস্ত জালেম শাসকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা নিয়েও এই ফেরাউনকে রেখেছে, যাতে ফেরাউনের লাশটাকে দেখে দুনিয়ার সমস্ত স্বৈরাচার জালেম শাসক জুলুমবাজ অত্যাচারী এগুলো শিক্ষায় গ্রহণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে এমন ভাবে সুখী বানিয়ে রেখেছে, গোটা সমস্ত স্বৈরাচার জালেম শাসকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুখী বানিয়ে রেখেছে। এই জন্য এই যে আমরা দেখতেছি আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ওনাকে যেভাবে শহীদ করা হয়েছে, ওনাকে নির্মম ভাবে ছাত্রলীগ ডাক্তার মুস্তফা জামাল 2013 সালে আল্লামা সাঈদীকে রাজাকার বলে বলে স্লোগান দিয়েছিল। এই ডাক্তার আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জালেম স্বৈরাচার শাসক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করিয়েছে এই ডক্টর মুস্তফা জামালকে দিয়ে। আজকে ডক্টর মুস্তফা জামাল কেন মামলা করতে হলো? কেন তাকে মামলা করতে হলো? তার ভিতরে ভয় আছে, ওই যে তার ভিতরে অবশ্য ভয় আছে দেখে সেই মামলা করেছে যে সে পরিকল্পিত ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আলেম শাসকেরও ভয় আছে, কারণ সে আয়না গিয়েও যদি চেহারা দেখে তারপরও পিছন দিকে এইভাবে তো তাকায়, তার ছায়ার দিকে তাকায়, কোথাও থেকে কি আক্রমণ আসলো কিনা,
কোথায় থেকে আক্রমণ আসলো কিনা, এই জন্য সে তার ছায়াকে পর্যন্ত ভয় পায়। আয়না গিয়ে দেখলেও তার হতাশ হয়ে যায়, তার বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায়। ভয়ভীত একমাত্র তার নিজের ছায়াকে সে ভয় পায়। এই জন্য সে সুস্থ নির্বাচন হতে দিবে না। এই জন্য 7 তারিখের আগে গোটা ঢাকা শহর অচল বানিয়ে দিতে হবে। সবাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাপনের কাপড় মাথায় নিয়ে সবাইকে প্রতিরোধ সৃষ্টি করতে হবে, প্রতিরোধ আন্দোলন সৃষ্টি করতে হবে। যেখানে বাধা হবে সেখানে প্রতিবাদ হবে, যেখানে আক্রমণ হবে সেখানে আক্রমণ করতে হবে। এজন্য হাত পা গুছিয়ে গুছিয়ে বসে থাকলে চলবে না, সবাইকে প্রতিরোধ সৃষ্টি করতে হবে। আর আমার প্রিয় সকল মুসলমান ভাইরা, এজন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, এই জালেমের বিরুদ্ধে, এই তাগুদের বিরুদ্ধে, এই মুনাফিক শক্তি জালেম সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের আসবে। দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না, দুনিয়ার কোন স্বৈরাচার জালেম সরকারের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। ফেরাউনের নাতি পুতিরা যেন ক্ষমতা না আসতে পারে, এই জন্য আমাদেরকে প্রতিরোধ সৃষ্টি করতে হবে। এই ফেরাউনের নাতি পুতিরা যদি ক্ষমতা থাকে, এই দেশটাকে আরো রসাতলে নেবে। ওই কুলাঙ্গার যে সমস্ত খেলোয়াড়রা আজকে নমিনেশন পেয়ে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, এগুলো হলো কিয়ামতের আলামত। এই জন্য এরা হলো একমাত্র আসল ধর্ম ব্যবসায়ী। নষ্টা মহিলা মমতাজের মতন নষ্টা মহিলা নমিনেশন পেয়ে এমপি হয়, মন্ত্রী হয়, এগুলো হবে কিয়ামতের আলামত। এই জন্য এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এদের গলা ফুলের মালা দেওয়া যাবে না, এদের গলা দিতে হবে জুতার মালা, জুতার মালা এদের গলা দিতে হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আসুন আসুন প্রতিরোধ সৃষ্টি করুন। আমি সকলে ঐক্যবদ্ধ হয়ে জালেমের পতন ঘটান। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবে। এ বলে আমি আমার এতটুকু সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করে দিলাম। ওয়াখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।